আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারেন। আমরা দেখে থাকি প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ নিয়ে একটা প্রশ্ন এসে থাকে। কারণ ভয়েস চেঞ্জ নিয়ে তো প্রতি বছর প্রশ্ন আসেই, তবে প্রশ্ন একটু ক্রিটিক্যাল করার জন্য এবং স্টুডেন্টরা যারা পরীক্ষার্থী তারা কি প্রশ্নটা বুঝতেছে কিনা সেটা বোঝার জন্যই এক্সামিনাররা চেষ্টা করেন যে একটু ক্রিটিক্যাল, একটু ডিফারেন্ট টাইপের ভয়েসটা দেওয়ার জন্য। এই জন্য আমরা দেখে থাকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একটু তুলনামূলকভাবে বেশি আসে। তো আমরা আজকে শিখবো কিভাবে আপনি খুব সহজে কিছু প্রসেস অবলম্বন করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব সহজে করতে পারেন। তো একটু লক্ষ্য করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ইন্টারোগেটিভটা শুরু হয় মূলত ভার্ব দ্বারা অথবা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। তো আমরা একটু খেয়াল করি, একটু এদিকে খেয়াল করি, আমরা দেখবো যে যদি ভয়েস করার জন্য আমরা খেয়াল করবো, যদি আমরা প্রশ্নে হোম পাই তাহলে আমরা লিখবো হু, পাইলে বাই হোম লিখবো। এটা আমরা প্রশ্ন সলভ করার সময় আপনাদেরকে দেখা যাবে এটা কখন আপনি ইউজ করবেন। তো আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা বাই লিখবো এবং সাবজেক্টটাকে অবজেক্ট করে সবার শেষে লিখবো। আমি একটা প্রসেস অবলম্বন করতেছি যাতে করে আপনি খুব সহজে ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জটা মনে রাখতে পারেন। আমরা প্রথমে কি করব, বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট অংশটা লিখবো, সেটা কোথায় লিখবো? শেষে লিখবো। 2 নম্বর হচ্ছে আমরা যে মেইন ভার্বটি পাবো তার থার্ড ফর্ম লিখবো। তবে মনে রাখবো যদি ওই সেন্টেন্সটাতে যদি কোনো মডেল ভার্ব থাকে, মডেল অক্সিলারি থাকে, তাহলে আমরা যে ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপল করবো অর্থাৎ ভার্ব 3 করব, তার পূর্বে একটা ডি লিখবো। এবং আমরা খেয়াল করব আমাদের মেইন ভার্বটা যদি আইএনজি যুক্ত থাকে, মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা ওই মেইন ভার্বটাকে তো ভার্ব ফর্ম 3 করব, ফার্স্ট পার্টিসিপল করবই, কিন্তু তার পূর্বে একটা কি দিয়ে দিব? তার পূর্বে আমরা দিয়ে দিব হচ্ছে ভিং দিয়ে দিব। দেন অবজেক্ট যদি থাকে, প্রশ্নে যদি অবজেক্ট থাকে, তাকে অবজেক্ট যদি থাকে, 3 নাম্বার হচ্ছে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? অবজেক্ট সমান সাবজেক্ট আমরা লিখব। 4 নম্বর হচ্ছে প্রশ্নে যদি অন্যান্য কোনো অংশ থাকে, অন্যান্য কোনো ওয়ার্ড থাকে, সেগুলো আমরা লিখব। তবে আমরা মনে রাখবো প্রশ্নে যদি ডোডি ডাস থাকে তাহলে আমরা ডো এবং ডাজের জন্য এমিজার নিব সাবজেক্ট অনুসারে, এবং ডিড থাকলে ওয়াজার নিব, সেটাও আমরা সাবজেক্ট অনুসারে নিব। তো চলুন আমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রুভ করি যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা খুবই খুবই ইজি। তো 1 নম্বর উদাহরণটা একটু খেয়াল করেন, এখানে আছে ডু দ্য প্লে ফুটবল। এই উদাহরণটা থেকে আমরা যদি আমাদের স্টেপ গুলো ফলো করি, আমাদের 1 নম্বর স্টেপটা হচ্ছে কি, যে ভাই এবং সাবজেক্টের অবজেক্ট ফর্মটা আমরা লিখবো সবার শেষে। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে দে। তাহলে আমরা ভাই যুক্ত করে দের যে অবজেক্টিভ ফর্ম দেন সেটা লিখে দিব কোথায়? সবার শেষে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে আমরা ভার্ব ফর্ম 3 লিখবো। ভার্ব ফর্ম 3 লিখবো, যেটা ভার্ব থাকবে, যে মেন ভার্ব থাকবে তার থার্ড ফর্ম লিখে দিব। তো এখানে ভার্ব ফর্ম 3 আছে কি? ভার্ব ফর্ম 3 আছে হচ্ছে প্লে। প্লে থার্ড ফর্ম লিখে দিব। প্লে থার্ড ফর্ম কি? প্লেড। প্লে এর ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখে দিব, সেটা হচ্ছে প্লেড। দেন আমরা কি করব, যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সেই অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখব। তাহলে আমরা দেখলাম অবজেক্ট আছে হচ্ছে ফুটবল, সেই ফুটবলের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে ফুটবল লিখে দিলাম। দেন আমাদেরকে 4 নম্বর অন্যান্য অংশ থাকলে আমরা লিখে দিব। অন্যান্য অংশ হিসাবে আমরা এখানে বেঁচে আছে শুধু ডু। আমরা জানি যে ডু যদি থাকে তাহলে আমরা ডু এবং ডাস থাকলে আমরা কি করব? ডু এবং ডাস থাকলে আমরা অ্যামিজার থেকে সাবজেক্টের সাথে সমন্বয় করে অ্যামিজার থেকে একটা নিব। তাহলে যেহেতু আমাদের সাবজেক্টটা এখন চলে আসছে ফুটবল, তাহলে ফুটবলের সাথে কি হচ্ছে? ইজ হচ্ছে। দেন পরবর্তী উদাহরণটা লক্ষ্য করুন, পরবর্তী উদাহরণটা একটু খেয়াল করুন। পরবর্তী উদাহরণটা হচ্ছে হুম ইজ হি টিচিং ইংলিশ। হুম ইজ হি টিচিং ইংলিশ। তাহলে আমরা এখান থেকে 5 স্টেপ যদি ফলো করি, 5 স্টেপে কি আছে? 5 স্টেপ হচ্ছে আমি সাবজেক্টটাকে ভাই যুক্ত করে সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে শেষে লিখে দেব। তাহলে আমাদের হচ্ছে এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে হি, তার মানে আমি লিখবো
বাই হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, হিম লিখবো এবং কোশ্চেন মার্কার দিয়ে দিব। 2 নম্বর কাজ কি, ভার্ব ফ্রম 3 লিখবো, ভার্ব ফ্রম 3 লিখবো। আমার এখানে মেন ভার্বটা কি আছে, টিচিং, মেন ভার্বটা কি আছে, টিচিং, তার থার্ড ফর্ম লিখবো। টিচিং এর থার্ড ফর্ম ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে আমরা কি করব, যাকে ভার্ব ফ্রম 3 করব তার পূর্বে একটা বিং লিখবো। তাহলে টিচিং মানে হচ্ছে টিচ, টিচের ভার্ব ফ্রম 3 কি, টট, টি ও ইউ জি এইচ, টট। তারপরে কি করব, এর পূর্বে এই যে ভার্ব ফ্রম 3টা করলাম, ঠিক তার পূর্বে বিং লিখতে হবে। কেন বিং লিখতে হবে, কারণ আমাদের মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা ছিল, আইএনজি যুক্ত করা ছিল, এই জন্য আমরা লিখবো হচ্ছে বিং, লিখে দিলাম বিং। তাহলে আমরা ভার্বের কাজ করে ফেলছি। থার্ড কাজ হচ্ছে কি, অবজেক্ট থাকলে তাকে সাবজেক্ট হিসাবে লিখবো। আমি দেখলাম যে এখানে কি আছে, অবজেক্টটা আছে হচ্ছে কি ইংলিশ, ইংলিশটা লিখে দিলাম। তারপর বাকি যে অংশটা, বাকি যে অংশ সেটা লিখবো। অন্যান্য অংশ কি আছে, অন্যান্য অংশ হিসেবে আছে হোম ইজ, আর আমরা জানি যে হোম, হোম সমান কি হু, হোম সমান হু। তাহলে আমরা লিখে দিব হু, তারপরে দিব হচ্ছে ইজ। বাস, আমাদের কিন্তু প্যাসিভ হয়ে গেল। পরবর্তী উদাহরণটা দেখো, প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। তুমি যদি একটু মনোযোগী হও, তুমি কিন্তু খুব সহজে বিষয়টা ক্যাচ করে ফেলতে পারবে। আবার এই উদাহরণটা একটু খেয়াল করো, এখানে এই উদাহরণটা হচ্ছে হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের 1 নম্বর কাজ, বাই এবং সাবজেক্টের অবজেক্ট ফর্মটা লিখবো কোথায়, সবার শেষে, সবার শেষে বাই এবং সাবজেক্টের অবজেক্ট হি আছে তাহলে হিম লিখবো এবং কোশ্চেন মার্ক দিয়ে দিব। দেন আমরা 2 নম্বর কাজ, ভার্ব ফ্রম 3 লিখবো। ভার্ব ফ্রম 3, ভার্বটা কি আছে, ভার্ব আছে হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টের ভার্ব ফ্রম 3 কি, ইয়েস ওয়ান্টেড, ওয়ান্টেড। তাহলে আমরা অবজেক্ট থাকলে তাকে সাবজেক্ট হিসেবে লিখবো, এখানে আর কোনো অবজেক্ট নেই, তার মানে অন্যান্য অংশ আমরা লিখে দিব। অন্যান্য অংশ আছে কি, হোয়াট, ডাজ আছে, ডাজ থাকলে কি দিব, আমি যার থেকে একটা দিব। তাহলে আমরা একটু খেয়াল করো তো, হিম, হি এর সাথে কি হয়, আমরা জানি যে ইজ হয়, তাহলে আমরা ইজ দিয়ে দিব। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। খুবই সহজ, খুবই সহজ, এটা কিন্তু খুবই ইজি। তুমি যদি একটু প্রসেসটা মনে রাখতে পারো, তোমার কাছে কিন্তু বিষয়টা খুবই খুবই সহজ মনে হবে। পরবর্তী উদাহরণটা দেখো, পরবর্তী উদাহরণটাতে আছে হুইচ বুক শুড হি বাই, হুইচ বুক, হুইচ বুক শুড হি বাই। তো এখন আমরা এই প্রসেসটাকে আমরা ফলো করব। আমরা প্রথমে কি লিখবো, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টটা কি আছে, আমার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে বাই প্লাস হিম লিখবো, প্রশ্নবোধক চিহ্ন দিব, কোশ্চেন মার্ক আমরা দিয়ে দিব। দেন আমরা কি করব, ভার্ব ফ্রম 3 লিখবো। ভার্ব আছে কি বাই, বাইয়ের ভার্ব ফ্রম 3 কি ব্রড, ব্রড, ব্রড। তারপর হচ্ছে মডেল ভার্ব, এখানে প্রশ্নে একটা মডেল ভার্ব আছে। মডেল ভার্ব থাকলে কি করব, তার পূর্বে অর্থাৎ ভার্ব ফ্রম 3 পূর্বে একটা বি দিয়ে দিব, দিয়ে দিলাম একটা বি, তাহলে ভার্বের কাজটা আমার হয়ে গেল। দেন আমরা কি করব, সাবজেক্ট অবজেক্ট থাকলে তার সাবজেক্ট ফর্ম লিখবো। আমরা দেখলাম যে এখানে অবজেক্ট নাই, কারণ এটা প্রশ্ন আমরা লাস্টে দেখলাম যে শুধু ভার্ব আছে, এই জন্য বুঝলাম এটাতে কোনো অবজেক্ট নাই, তার মানে আমরা অন্যান্য অংশ থাকলে লিখবো। অন্যান্য অংশ আছে এখানে কি, হুইচ বুক, এটা আমরা দিয়ে দিব, প্রথমেই লিখে ফেলবো হুইচ বুক। এইভাবে কিন্তু আমরা খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। এখন হচ্ছে আপনি হু থাকলে, হু দ্বারা যদি ইন্টারোগেটিভ প্রশ্নটা শুরু হয়, হু দ্বারা যদি শুরু হয়, তাহলে আপনি কিভাবে এর ভয়েস চেঞ্জ করবেন, সেজন্য আমরা আমাদের এই স্টেপ গুলো ফলো করব। আমরা জানি হু সমান বাই হুম, আমরা হু সমান বাই হুমটা প্রথমে লিখব। আমরা একটু কিন্তু হু না থাকার কারণে কিন্তু বাই এর পরে হচ্ছে সাবজেক্টটা লিখেছি সেটা শেষে, কিন্তু এই মুহূর্তে আমরা হু থাকার কারণে আমরা বাই হুম লিখবো কোথায়, প্রথমে। আর আমরা শেষে লিখবো হচ্ছে ভার্ব ফ্রম 3,
ভার্ব ফর্ম, যে মেইন ভার্বটা দেখবো তার থার্ড ফর্মটা, পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা শেষে লিখবো এবং লাস্টে কোশ্চেন মার্কটা আমরা দিয়ে দিব। তবে আমরা মনে রাখবো কিন্তু ভার্ব ফর্ম 3 যেটা লিখবো, যদি প্রশ্নে মডেল ভার্ব থাকে তার পূর্বে আমরা বি দিব, এবং যদি ভার্বটা আইএনজি যুক্ত হয় তার পূর্বে আমরা একটা বিং যুক্ত করে লিখবো। 3 নম্বর কাজ হচ্ছে অবজেক্ট থাকলে এর সাবজেক্টিভ ফর্মে লিখবো, অর্থাৎ অবজেক্ট থাকলে তাকে আমরা সাবজেক্টিভ ফর্মে লিখবো, এবং আমরা এই অবজেক্টটার পূর্বে আমরা কি যুক্ত করব, একটা বি ভার্ব যুক্ত করব, কারণ আমরা জানি বি ভার্ব ছাড়া কখনোই প্যাসিভ হয় না। তো উদাহরণ লক্ষ্য করেন, হু ইজ প্লেইং ফুটবল, হু ইজ প্লেইং ফুটবল। তাহলে যেহেতু আমরা হু আছে, তাহলে প্রথমে আমরা কি দিব, বাই হোম দিয়ে দিব। প্রথমে আমরা বাই হোম দিয়ে দিলাম, বাস 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজটা হচ্ছে কি, 2 নম্বর কাজ হচ্ছে ভার্ব ফর্ম 3 লিখবো। ভার্ব ফর্ম 3 লিখবো, ভার্বটা কি আছে, প্লেইং। এটা কোথায় লিখতে হবে, শেষে লিখতে হবে। প্লেইং এর জন্য ভার্ব ফর্ম 3, প্লেইং এর ভার্ব ফর্ম 3 কি, প্লে এর ভার্ব ফর্ম 3 কি, প্লেড। আমরা লিখে ফেললাম, কিন্তু তার সাথে আইনজি যুক্ত ছিল। আইনজি যুক্ত থাকলে কি করব, যাকে থার্ড ফর্ম করছি তার পূর্বে একটা বিং লিখবো, লিখে দিলাম বিং লেখা হয়ে গেল। তারপর কি করব, অবজেক্ট থাকলে সাবজেক্টে লিখবো। অবজেক্ট যদি থাকে প্রশ্নে, সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট অনুসারে লিখবো। তাহলে অবজেক্ট আছে, অবজেক্ট কি আছে, ফুটবল আছে, লিখে দিলাম ফুটবল। লিখে দিলাম। তারপর কি করতে হবে, একটা বি ভার্ব নিতে হবে, সাবজেক্ট অনুসারে একটা বি ভার্ব নিতে হবে। কেন বি ভার্ব নিতে হবে, যেহেতু আমাদের প্যাসিভে বি ভার্ব লাগবে। এখানে অলরেডি একটা ইজ আছে, এই জন্য আমরা অতিরিক্ত নেওয়া লাগে না, ইজ ছিল, ইজটাকে আমরা বসাই দিলাম। তাহলে হয়ে গেল কি, বাই হোম ইজ ফুটবল বিং প্লেড। একটু খেয়াল করেন, একটু পরের উদাহরণটা থেকে একটু ভালো করে খেয়াল করেন। তারপর এটা আমি আবার বলতেছি, আমরা প্রথমে কি করছি, আমরা হু থাকার কারণে বাই হোম লিখছি কোথায়, প্রথমে বাই হোম লিখে দিলাম প্রথমে। তারপরে কি করলাম, তারপরে আমরা এই যে ভার্বটা, সেই ভার্বটা দেখে তার থার্ড ফর্ম প্লেড নিলাম, কিন্তু তার সাথে যেহেতু আইএনজি যুক্ত করা ছিল, এই জন্য প্লেড এর ভার্ব ফর্ম 3 করলাম, তার পূর্বে একটা বিং লিখলাম। তারপরে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লিখলাম, ছিল ফুটবল, তাকে সাবজেক্ট হিসেবে লিখলাম। তারপরে ভার্ব একটা ছিল অলরেডি, সেটা আমরা লিখে দিলাম। পরবর্তী উদাহরণটা লক্ষ্য করেন, পরবর্তী উদাহরণও আবার কি আছে, হু আছে। হু থাকলে আমরা কি দিব, বাই হোম নিব। তারপর যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম লিখবো। আর থার্ড ফর্ম কি, কল্ড এর থার্ড ফর্ম হচ্ছে কল্ড, যা আছে তাই, কিন্তু কোশ্চেন মার্ক অবশ্যই দিব। তারপর কি করতে হবে, 2 নম্বর ভার্ব থার্ড ফর্ম করে ফেলা গেছে, অবজেক্ট থাকলে তাকে সাবজেক্ট অনুসারে লিখবো। ইউ আছে, তাহলে আমরা কি করব, ইউটাকে লিখে দিব, ভার্বের পূর্বে লিখবো। দেখেন না, এখানে কোনো বি ভার্ব নাই, এই প্রশ্নে কোনো বি ভার্ব নাই, কিন্তু আমাদেরকে বি ভার্ব নিতে হবে। একটা বি ভার্ব নিব সাবজেক্ট অনুসারে। দেখেন এখানে মেইন ভার্ব হচ্ছে কল্ড, তার মানে ওয়াজ অথবা ওয়ার থেকে একটা হবে। এখন বলেন তো ইউর সাথে কি হবে, ওয়ার হবে, লিখে দিলাম। তাহলে বাই হুম ওয়ার ইউ কল্ড, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আপনারা যারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তা ছিলেন, আপনারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। আশা করি আপনারা ইন্টারোগেটিভ এর ভয়েস চেঞ্জ নিয়ে ফিউচারে কোনো ঝামেলায় পড়বেন না, এবং পরীক্ষায় কিন্তু আপনারা খুব সহজে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের উত্তরটা আপনারা দিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।